তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আমার ওখানে বাসন মাজা হয়ে গেছে। আমার প্রায় সব কাজ কমপ্লিট। আর এদিকে ক্যাথাটা আজকে রোদে দিয়েছি, রোদ উঠেছে আজকে ভালো। আর বিছনাটা সবে গুছালাম এক্ষুনি। আর নিচটা হাড়ি ঝাঁট দেবো, দিয়ে আমি স্নান করতে চলে যাবো, কারণ আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে পুজো করবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আমি ওই যে মা চলে এসছে বাজার থেকে, বাজার করে নিয়ে এসছে। তো চলো আমি চান টান করে নিই এবার, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন দুপুর হয়ে গেছে আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না মা একটু পরে কাজে বেরিয়ে যাবে, রেডি হচ্ছে। আর আমার পুজো অনেক আগে দেওয়া হয়ে গেছে, ও খেলতে চলে গেছে। আর আজকে রান্না হচ্ছে আলু চচ্চড়ি, ডাল আর ভাত আর ডিম সিদ্ধ। তো সিম্পল রান্না হয়েছে আজকে, পরে খাবো, এখন খাবো না। আমি এখন একটু চা বানিয়েছিলাম, চা খাবো। তো এই বসেছিলাম এমনি দুপুরবেলা, ও তো খেলতে চলে গেছে, এখন আর কোনো কাজ নেই, বসে ওই ফোন দেখবো, টিভি দেখবো, তারপর ও এলে খাওয়া দাওয়া করবো। আর আজকেও তো আর কিছু কোথাও যাওয়ারও নেই। কালকে যেরকম গেছিলাম একটা এনজয়মেন্ট হয়েছিল, আজকে তো আর কিছুই হবে না, আজকে সেই ঘরেই। তো সন্ধ্যেবেলা দেখি কিছু বানাবো নাকি। ভালো লাগে না, এত ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে মানে তোমাদের যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন ঠান্ডা পড়েছে। এখানে এত ঠান্ডা পড়েছে যে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। রাত্রিবেলাও ঠান্ডা, সকালবেলাও ঠান্ডা। আর আমাদের ওখানে তো বিশাল ঠান্ডা, আমার বাপের বাড়ির ওখানে আজকে দেখলাম 8 ডিগ্রি অবধি নেমে যাবে। ঠিক আছে, তো অনেক ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা পড়েছে। তোমরা জানিও যে কোথায় কীরকম ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে। তো ও খেলতে গেছে, ওকে বলবো ভিডিও করতে, তাহলে দেখতে পাবে। আর কালকের ভিডিওতে তো অবশ্যই দেখেছো যে কালকে কী সব মজা হয়েছে। আজকে আর কিছুই হবে না, আজকে ঘরে সেই আবার আগের মতো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, চাটা খাবো আমি, আর ও এলে তারপর সন্ধ্যেবেলা দেখাবো। তো এখন বিকেল হয়ে গেছে আর আমি হচ্ছে এখানে, তো এখন বিকেল হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে এটাকে একটু ভাঙলাম, এটার থেকে টাকাগুলো বার করে আমি গুনবো কত টাকা জমিয়েছি। আমি একা জমাইনি, প্রথমে ও জমাচ্ছিল, এখন এটা আমার কবজায়। ঠিক আছে, তো এটা আমি গুনে আবার এর মধ্যে টাকাগুলো রেখে দেবো। আর এখানটা টেপ মেরে দেবো কিছু, যাতে টাকাগুলো না বার করতে পারি, মানে মানে আটকে দেবো যাতে টাকা ঢোকাতে পারি এর মধ্যে। তো চলো আগে গুনি এটা, যে এর মধ্যে ক টাকা আছে, ক টাকা জমালাম আমি, কারণ আমার কদিন পরেই লাগবে। তো এখন জমাচ্ছি অল্প অল্প করে। এবার ক টাকা আছে সেটা দেখতে আমার আইডিয়া হয়ে যাবে একটা, যে এত টাকা আছে আর কত টাকা জমাতে হবে। তো ভাঙবো না করে আজকে ভাঙা হয়েই গেল। অনেক কিছু দেখতে পাচ্ছি, এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভেতরে এটা ভেঙে ভেঙে সব গুঁড়োগুলো ভেতরে পড়েছে। তো চলো আমি টাকাগুলো গুনি, তারপর তোমাদেরকে বলছি যে ক টাকা বেরিয়েছে এর মধ্যে। তো আমি ট্রাই করতে গিয়ে ভাঙছিলাম, আর একটু ভাঙতে হবে মনে হচ্ছে, কারণ আমার হাতটা এর মধ্যে ঢুকছে না। আর এটা পুরো উল্টাতেও পারবো না, কারণ একবার দেখি এটা পেতে গুঁড়োগুলো হয়ে আছে। তো এবার যদি পাতি ওগুলো, তাহলে মানে ফেলি যদি, তাহলে গুঁড়োগুলো পুরো বিছনায় ভর্তি হবে আর উঠবে, পায়ে লাগবে। তো এই যে এখানে ঢাললাম, আটকে গেছে 10 টাকাটা। তো চলো এটা ফাঁকা হয়ে গেছে, এর মধ্যে আর কিছু নেই। এবার এখানে এক এক গুনি দেখো কী টাকা দিয়েছে। আমার বড় মুখে ছেঁড়া টাকা দিয়েছে। তো এখানে প্রথমেই 110 টাকা। তো চলো আস্তে আস্তে গুনে ফেলি।
তো এখানে 1 টাকার কয়েন আছে 12টা। এই টাকাগুলো কোনো কাজে লাগবে না, কারণ ছোট 1 টাকা অত চলে না, এখন বন্ধ হয়ে গেছে হয়তো। আর এতগুলো আছে, 1-2টো হলে চালিয়ে নেওয়া যেত। দেখো কতগুলো, 12 টাকা আছে। আচ্ছা এটা কি? আচ্ছা এখানে আমি 2 টাকা ঢুকিয়ে দিয়েছি একটা, তো 10 টাকা আছে তাহলে এখানে। তো চলো এবার এখানে আমি গুনিনি, আমি খালি আলাদা করে রাখলাম। এবার দেখি ক টাকা হয়েছে। এগুলো হচ্ছে নতুন 2 টাকা, এটাও আমি ঢুকিয়ে দিয়েছি। আর আমার বর চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, ওর কাছে নতুন 20 টাকা, নতুন 2 টাকা সব রেখে দিয়েছে, এগুলো ও খরচা করে না। তো এই দুটো আমার কাছে আছে, এটা আমি রেখে দেবো। তো চলো এখানে দেখি ক টাকা আছে। তো এইগুলো বাদ দিয়ে এখানে টোটাল আছে 200 টাকা। ঠিক আছে, 200 টাকা জমেছে, কোনো ব্যাপার না, এখন অনেক টাইম আছে। 200 টাকা জমেছে, তো আরও এখন অনেক টাকাই জমাতে হবে, কারণ গিফটটা আমি তোমাদেরকেও বলবো না এখন, ও তো জানে, কিন্তু বিশ্বাস করতে পারছি না যে সত্যি দেবো কি। অত দামি কিছু না, আমি নিজের ক্ষমতার মধ্যে দেবো। তো সবাই 200 টাকা জমেছে, এখনও অনেক পয়সা জমাতে হবে এর মধ্যে। তো চলো এটা টেপ দিয়ে আগে এ করে দিই, তারপরে এটা যেখানে ছিল সেখানে রেখে দিই। আমি ঠাকুরের ওখানে রাখি এই ঘরটা, ঠিক আছে। তো এটা চলো এ করে নিই। আর দেখো এত গুঁড়ো বেরিয়েছে, আর এই টাকাগুলো আর ঢোকালাম না, এগুলো ওকে দিয়ে দেবো, কী করে খরচা করবে কি না। আর এই দুটো আমি আমার মানিব্যাগে রেখে দিই। তো চলো দেখতে থাকো। তো আজকে দুপুরবেলা ভাতই খাওয়া হয়নি আমাদের, কারণ কালকে বিরিয়ানি ছিল, ওটাই সকালবেলা টিফিন হয়েছে, দুপুরবেলা ওটাই খাওয়া হয়েছে, বিরিয়ানি আর চিলি চিকেন। এখন সন্ধ্যাবেলা খাচ্ছিলাম চা, তো খাওয়া হয়ে গেছে। ওই যে চা মুড়ি খেয়েছে বিস্কুট দিয়ে, আর আমি ওই যে মুড়ি মাখিয়েছি খাচ্ছিলাম। খেতে খেতে একদম লাস্টে মনে পড়লো যে ভিডিও করিনি। আর ও কী খেলা দেখছে, কি জানি কোন খেলা এটা। আর ওমেন্স ক্রিকেট শুরু হবে, দেখো এবার শুরু হয়ে গেল ক্রিকেট। আরও দেখে হয়নি, ও আবার খেলছে। মানে এরকম ক্রিকেট লাভার কেউ আছে, দুপুরবেলা মাঠে যাবে খেলতে, এসে খেলা দেখবে, আবার নিজেও খেলবে। দেখ হাসছে মুচকে মুচকে। আর এই জ্যাকেটটার আজকে চেন লাগালো, চেনওয়ালা এসেছিলো, পরতে পারছিল না, আজকে লাগিয়েছে। কুকুরগুলো বাইরে খুটুর খাটুর করছে। তো চলো খেয়ে নিই। আর মা আজকে তাড়াতাড়ি চলে আসবে, কটা বাজে, 9:30 বাজতে যায়। মা 1:30টার দিকেই ট্রেনে উঠে গেছে, তো চলে আসবে একটু পরেই। আর তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে একেবারে রাত্রিরে খাওয়া দাওয়া হবে। কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখাবো তোমাদের, তো চলো দেখতে থাকো। তো রাত্রির হয়ে গেছে, আর এখন খাবো রাত্রিরের খাবার। তো দুপুরে রান্না হয়েছিল আলু চচ্চড়ি আর ডাল, কিন্তু ওইগুলো কিছুই আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছি। এখন খাবো। এই যে মা কচুরি নিয়ে আসতে বলেছিল মাকে, তো নিয়ে এসছে। আর এই যে ভাত আর ডিম দুটো পড়ে আছে, ওটা শুধুই মুখে খেয়ে নেব। আর ঠান্ডা, বাইরে যা ঠান্ডা পড়েছে, বাইরে বেরোনো যাচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ওটা ঠান্ডা হয়ে যাবে। আর আমি শুয়ে পড়েছিলাম আর উঠলাম, ভিডিওটা শেষ করার জন্য ভুলে গেছিলাম। তো ও এখন শোবে। আর তো আজকে তো সারাদিন সেরকম কিছুই করা হয়নি, তাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আর তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা সবাইকে।